চোরটি রোজ যেরকম চুরি করতে বেরোয় সেদিনও সেরকমই চুরি করতে বেরিয়েছিল। ঘুরতে 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 একটা বাড়িতে গিয়ে সে পৌঁছলো। পৌঁছে ঢুকে দেখলো সে বাড়িতে খাটের মধ্যে শুয়ে আছে একটি প্রায় 70-80 বছরের একজন বৃদ্ধা, অঘোরে ঘুমোচ্ছে। সে তখন ঢুকে এদিক ওদিক খুঁজতে লাগলো কি চুরি করা যায়। তার নজরে বিশেষ কিছুই পড়ল না যেটা বিক্রি করে তার বেশ ভালো লাভ হয়। সোনা দানা গয়না কিচ্ছু না। হতাশ হয়ে পড়ল চোরটি। ভাবলো কিছুই যখন পেলাম না, যে খালি হাতে ফিরে যাব, কিছু অন্তকে নিয়ে যাই। সে ভেবে বস্তাটা খুলে যা বাসনপত্র টুকিটাকি ভরতে লাগলো। সেই আওয়াজে সেই বৃদ্ধার ঘুমটা হালকা হয়ে যায়। ঘুমটা ভেঙে গেল, সে ঘুমানোর ভান করে পড়ে থাকলো। যখন সেই চোরের সব বাসনপত্র গোছানো হয়ে গেছে, মুখটুক বাঁধা হয়ে গেছে বস্তার, তখন বুড়ি চোখ খুলল। বলল, বাবা। যে বাবা বলে ডেকেছে চোরটি ভয় পেয়ে গেছে। তখনই বৃদ্ধা বলল, ভয় পেও না, ভয় পেও না, আমি কাউকে ডাকবো না, তোমার ভয় নেই। তোমাকে দেখে তো বাবা ভালো বংশ ছেলে বলেই মনে হয়, কিন্তু তুমি আজ যে চুরি করলে এতে তোমার তো দিন চলবে না, এতে খুবই সামান্য। আমি বলি কি, আমার সোনাদানা ওই পাশে রাখা আছে, তার চাবিও আমার কাছেই আছে, তুমি ইচ্ছে করলে নিতে পারো। তোমাকে দেবো, কিন্তু তার কথা আছে আমার একটা। চোর বলো আমার সঙ্গে আবার কথা। চোর তো অবাক, বলুন কি বলবেন বলো। তখন ওই বৃদ্ধা বললেন, কিন্তু আমার সঙ্গে তোমাকে 2 মিনিট গল্প করতে হবে। দেখো বাবা, আমার সঙ্গে গল্প করার কেউ নেই, তুমি 2 মিনিট বসো। চোরটি কী ভাবলো কে জানে, সে চুপচাপ সেই বৃদ্ধার কথায় খাটের একপাশে বসেও পড়ল। তখন বৃদ্ধা বলল, বাবা, কাল রাতে আমি স্বপ্ন দেখেছি। কি বলো তো? স্বপ্ন দেখলাম যে আমি একটা মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছি। হঠাৎ করে কোত্থেকে একটা চিল আমার মাথার ওপর দিয়ে বন বন করে ঘুরতে লাগলো। আর থেকেই গণেশ, ও গণেশ। আবার একটু থেমে গণেশ, ও গণেশ, এরকম ডাকতে লাগলো। চোরটি আর বৃদ্ধার বুদ্ধিটা বুঝে উঠতে পারল না। সে তো ভাবলো সেই মনে বয়স্ক মহিলা গল্পই স্বপ্নের কথাই বলছে। ওদিকে যে বৃদ্ধা যে তার ছেলেকে ডাকছে, সে আর চোরের মাথায় ঢুকলো না। গণেশের নাম ডাক শুনেই, গণেশ তো পাশের ঘরে ঘুমোচ্ছিল, সে তো চলে আসলো। চলে এসেই চোরকে ধরে ফেললো, খুব মার। তখন বৃদ্ধা বলল, আর মারিস না বাবা, ওকে ছেড়ে দে। তখন চোরটি বলল, না না, আরও মারুন, আমার যেন শিক্ষা হয়। আমার বোঝা উচিত যে আমি চুরি করতে এসেছি, এখানে গল্প শুনতে না। পরের বার যেন এই ভুলটা আমার না হয়। কেমন লাগলো বন্ধুরা গল্পটা?